এই গরমে রান্নাঘরে থাকতে ভীষণ রকমের কষ্ট হয়। যাদের বাড়িতে মা আছে, মারা হচ্ছে রান্নাঘরে রান্না করে, অনেক কষ্ট করে। আমি সবাইকে বলবো যে মাদের একটু বেশি বেশি করে যত্ন নেন এই গরমে, কারণ রান্না বান্না করে মা যখন খাবারটা এনে দেয় খুব শান্তি লাগে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নওশিন, ওয়েলকাম ব্যাক টু মাই রান্নাবান্নার ব্লগ। এই গরমেও বাংলাদেশে এখন লাউ পাওয়া যায়। আগে তো হচ্ছে শীতকালে হচ্ছে লাউটা পাওয়া যাইতো, আর এখন তো গরমকালে হচ্ছে লাউ পাওয়া যায়। আর এই গরমে লাউয়ের অবস্থা কতটাই বা ভালো থাকবে, লাউয়ের 12টা বেজে গেছে। অরিজিনাল যে টেস্টটা সেটা একদমই নাই। তো আমি আর কি লাউয়ের তরকারি রান্না করতেছিলাম, আর লাউয়ের যে সিল্কাটা আছে বা আপনারা কি বলেন লাউয়ের যে খোসাটা, ওইটা আলু দিয়ে ভাজি করব। আমি একটা ভিডিওতে দেখছি যে লাউয়ের সিল্কা খায়, তো লাউ খাওয়া যায়। আর লাউ তো শরীরের জন্য অনেক ভালো, এই গরমে লাউ খাওয়া তো ভালো, শরীর ঠান্ডা রাখে। আর এই যে আমার টুকিটাকি বাজার, ছোট একটা সংসার আমার, ছোট ছোট বাজার। তো টমেটো তো আমার লাগবেই, আমি টমেটো ভীষণ পছন্দ করি। টমেটো হইলে আমার আর কিছু লাগে না। তো যাই হোক, আমি আলু দিয়ে লাউয়ের সিল্কা ভাজি করতেছিলাম, আর লাউ দিয়ে হচ্ছে রুই মাছের তরকারি রান্না করছি। তো ভিডিওটা লম্বা করবো না, কীভাবে লাউয়ের সিল্কা ভাজি করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। লাউ কেটে নিছি সুন্দরভাবে। লাউর তরকারি রান্না করার পর মনে হলো যে সিল্কা তো ভাজি করা যায়। আমি ভিডিও দেখছি, তো আমি একটু ট্রাই করি না এটা আসলে কেমন হবে। তো আমার হাতে আসলে খুব বেশি একটা ভালো হয় না, মাঝে মাঝে খাবার এমনই হয় আমি নিজেই খেতে পারি না। তো আমি আর কি কেটে নিচ্ছিলাম রসুন, তারপর হচ্ছে মরিচ টরিচ এগুলো কেটে। আমার এদিক দিয়ে হচ্ছে এত পরিমাণ গরম লাগতেছিল, ইচ্ছা করতেছিল না যে রান্নাঘরে রান্না করি খাই। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বৃষ্টি কবে দিবেন, বৃষ্টি কবে দিবেন। আর সবাই জানাবেন কোথায় কোথায় বৃষ্টি হয়েছে বা বৃষ্টি হচ্ছে কি না। আর এখন তো বৃষ্টি একদমই দেখা যায় না। পহেলা বৈশাখ চলে গেল, বৈশাখ মাসে তো আগে দেখতাম যে অনেক ঝড় হইতো, আর এখন ঝড় বৃষ্টি দিন দিন কমে আসতেছে, খুবই কম। আর এখন তো একদমই ঝড় দেখাই যায় না। তো এই দিক দিয়ে হচ্ছে বছরের প্রথম আম, আর আমটা হচ্ছে কিনে নিয়ে আসছি বাজার থেকে 100 টাকা করে কেজি। আমি হাফ কেজি আম নিয়ে আসছিলাম, কারণ আমের ভর্তাটা আমার খুব ভালো লাগে খেতে। আর এই গরমে লেবুর পানি যত খাবেন, আম ভর্তা যত খাবেন, গরমটা নাকি কমই লাগে, গরম নাকি কেটে যায়। তো আমি লাউয়ের সিল্কা ভাজির মধ্যে একটু শুটকি মাছ দিছিলাম, আর যেভাবে ভাজিটা করতেছিলাম, শুটকি মাছ হচ্ছে অনেকের কাছে প্রিয়, আবার অনেকের কাছে একদম অপ্রিয়, দেখতেই পারে না। তো আমার হচ্ছে শুটকি অনেক ফেভারিট। শুটকির ভর্তা হলে তো আমার কোনো কথাই নেই, ভুনা হোক বা ভাজির সাথে হোক। তো আমি প্রায় হচ্ছে ভাজির সাথে শুটকি দিই, বা অনেক সময় হয় সবজির ভাজির সাথে একটু চিংড়ি মাছ দিই, ছোটো চিংড়ি, তারপর ডিম দিয়ে ভাজি করা। এটা আমার একটা অভ্যাস, বাট যখন যেটা আর কি ভাল লাগে। তো আমি রসুন পেঁয়াজ কুচি করে, তারপর হচ্ছে একটু হলুদ লবণ দিয়ে শুটকি মাছ দিয়ে একটু ভেজে নিব। ভাজার পরে লাউয়ের সিল্কাটা আর কি আমি এই তেলের মধ্যে ভেজে নিব, টোটালি কোনো পানি দিব না, কারণ লাউয়ের সিল্কা থেকে এমনিতে অনেক পানি চলে আসবে। তো আমি আর কি রান্না করতেছিলাম আর বলতেছিলাম এত গরম, আমার ফেসের অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে গরমটা বোঝা যাইতেছে। তো এইভাবে রান্না বান্না করতেছি আর ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করি। আর আমার পেজটি ফলো করে দিবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার নতুন একটা গান রিলিজ হয়ে গেছে, মন চাই তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে। আতিফ আহমেদ নিলয় নওশিন ইউটিউব চ্যানেলে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। যারা যারা আমার ভিডিও পছন্দ করেন, আমাকে যারা ভালোবাসেন, যে সকল আপু ভাইয়েরা, সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আতিফ আহমেদ নিলয় নওশিন ইউটিউব চ্যানেলটিতে গিয়ে গানটি শুনে আসবেন, ভালো খারাপ কমেন্ট করে জানাবেন। তো এই গরমে আমার অবস্থা প্রচণ্ড খারাপ। আর এই ভাজিটা আমি আর কি তেলের মধ্যে ভেজে নিব, টোটালি কোনো পানি দিনে এইভাবে হয়ে যাবে। অন্যদিক দিয়ে আমার ভাতও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর এই গরমে সবাই সবার খেয়াল রাখবেন, সেফলি চলবেন, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।